নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো ভালো গল্প পড়ুন, বই পড়ুন, ভালো থাকুন সকলে। আজকে আমি পড়ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প শুক্লা একাদশী। আকাশের চন্দ্র ও পাঁজের তিথিতে কোনো মতভেদ ছিল না। আজ শুক্লা একাদশী বটে। রাত্রির আহারাদি শেষ করিয়া বিনয় তাহার বাঁশের বাঁশিটি লইয়া ছাদে উঠিয়াছিল। আকাশে শুক্লা একাদশীর চন্দ্র কোহেলি, চারিদিকে কলিকাতার সংখ্যাহীন ছাদের চক্রব্যূহ। বিনয় পরিতৃপ্ত মনে পাশের বাড়ির ছাদের দিকে তাকাইয়া বাঁশিতে ফুঁ দিয়াছিল। বাঁশি মুগ্ধ কোঁজনে বাজিতেছিল। আজি শুক্লা একাদশী, হ্যারো তন্দ্রাহারা শশী, স্বপ্ন পারাবারের খেয়া, একেলা চালায় বসি। পাশের বাড়ির ছাদে কিছুদিন যাবৎ একটি মেয়ের আবির্ভাব হইতেছিল। দুই ছাদের মাঝখানে একটি অতল স্পর্শ সংকীর্ণ গলির ব্যবধান। তবু আলিশার পার্শ্বে দাঁড়াইয়া হাত বাড়াইলে হাতে হাতে ছোঁয়াছুঁয়ি হইতে পারে। মেয়েটি পাশের বাড়িতে সম্প্রতি আসিয়াছে। তাহার বোধহয় রাত্রে শয়নের পূর্বে ছাদে বেড়ানো অভ্যাস। দুইজনের অভ্যাস সমকালীন হওয়ায় প্রথমে দেখা সাক্ষাৎ ও পরে আলাপ হইয়াছিল। মেয়েটির নাম বিনতা। বিনতার বয়স কতই বা হইবে, বিনয়েরই সমবয়সী কিংবা 2-1 বছরের ছোট। চাঁদের আলোতেই বিনয় তাহাকে দেখিয়াছিল প্রথম। চোখ দুটি বড় বড়, মখমলের মতো নরম আর কালো। গায়ের রং কুমুদের মতো সাদা। ঘন চুলের মাঝখানের শিথির সূক্ষ্ম রেখাটি নিষ্কলঙ্ক। বলিয়া রাখা ভালো যে বিনয়ের ইতিপূর্বে একটিও মহিলা বন্ধু ছিল না। তাই অপ্রত্যাশিতভাবে ছাদের উপর একটি বন্ধু পাইয়া সে পরম যত্নে এই তত্ত্বটি সকলের কাছ হইতে লুকাইয়া রাখিয়াছিল। এমনকি পাশের বাড়িতে খোঁজ খবর লইয়া বন্ধুটির পরিপূর্ণ পরিচয় পাইবার চেষ্টাও করে নাই। তাহাদের পরিচয় শুধু শয়নের পূর্বের ওই অল্প সময়টুকুর মধ্যেই নিবদ্ধ ছিল। প্রথমে মেয়েটি নিজেই উপযাজিকা হইয়া বিনয়ের সহিত আলাপ করিয়াছিল। বিনয় কদিন ধরিয়া একটা গানের সুর লইয়া বাঁশির সহিত ধস্তাধস্তি করিতেছিল, কিন্তু বাঁশিও বাঁকিয়া ছিল। কিছুতেই তাহার অভীষ্ট সুরটি বাহির করিতেছিল না। শেষে বিনয় যখন হতাশ হইয়া হাল ছাড়িয়া দিবার উপক্রম করিয়াছে, তখন পাশের ছাদ হইতে আওয়াজ আসিল, আপনি তিলক কামত বাজাবার চেষ্টা করেছেন, কিন্তু বেরুচ্ছে কে দ্বারা, কড়ি মধ্যম দেবেন না, তাহলেই ঠিক হবে। ইহাই সূত্রপাত। তারপর বিনয় কড়ি মধ্যম বর্জন করিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু সমর্থ হয় নাই। মেয়েটি তখন অধীরভাবে বলিয়াছিল, দিন, আমাকে বাঁশি দিন, দেখিয়ে দিচ্ছি। অতঃপর একটি শুক্লপক্ষ একটি কৃষ্ণপক্ষ কাটিয়া গিয়া আজ আবার শুক্লা একাদশী আসিয়াছে। এই রাত্রির কয়েকটি মিনিট লইয়া আমাদের গল্প। তবু দুঃখ এই যে জীবনের মিনিটগুলি বিচ্ছিন্ন নিরাসক্তভাবে আসে না, তাহাদের পশ্চাতে অনাদিকালের উদ্যোগ সঞ্চিত হইয়া থাকে। কত লক্ষ বরষের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়াছে আজি এ মাধবী। গান ও কবিতার সহিত প্রেমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলিয়াই আমরা জানি, কিন্তু আশ্চর্য, বিনয় এতদিন তাহার এই গোপন বন্ধুটির গোপনতার রসই সমস্ত দেহ মন দিয়া উপভোগ করিয়াছে। ইহার গভীরতর সম্ভাবনার ছায়া তাহার মনকে স্পর্শ করে নাই। অন্য পক্ষ হইতেও একটি সহজ সহৃদয়তা ছাড়া আর কিছুর ইঙ্গিতই আসে নাই। দুজনেই গান ভালোবাসে, গান লইয়া আলোচনাই বেশি হইয়াছে। সমাজ সংস্কার, নীতি, স্ত্রী স্বাধীনতা প্রভৃতি অবান্তর কথাও মাঝে মাঝে উঠিয়াছে, কিন্তু তাহা ক্ষণিকের জন্য। মোট কথা, এই দুইটি তরুণ তরুণীর মধ্যে প্রণয় ঘটিত কোনো কথাই হয় নাই। হয়তো কেহ বিশ্বাস করিতেছে না, কি করিব, আমি নিরুপায়।
কিন্তু এইবার বিশ্বাস করা বোধহয় কঠিন হইবে না, কারণ আজই শুক্লা একাদশী। খাদ্যের সহিত প্রেমের কি কোনো সম্বন্ধ আছে? চিংড়ি মাছের কাটলেট কি অন্তরে প্রণয় পিপাসা জাগাইয়া তোলে? নিষিদ্ধ অণ্ড কি উদরে প্রবেশ করিয়া ব্রহ্মাণ্ডের আদিমতম সত্যের ইশারা করিতে থাকে? পাঁঠার মাংস কি অজ, নিত্য এবং শাশ্বত জীব ধর্ম উদ্বুদ্ধ করিয়া তোলে? কে জানে, কিন্তু বিনয় আজ উক্ত তিনটি খাদ্যই প্রচুর পরিমাণে ভক্ষণ করিয়াছিল, এবং এই জন্যই বোধ করি তাহার বাঁশির গদগদ কূজনের সহিত সে মনে মনে বলিতেছিল, আজি শুক্লা একাদশী, বিনতাকে আমি ভালোবাসি, হেরো তন্দ্রাহারা শশী, তাহার অধর ছোঁয়াই বাসি। মখমলের মতো কালো নরম তার চোখ দুটি, সিঁথির সরু রেখায় নেই সিঁদুরের চিহ্ন। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চিংড়ি মাছ, ডিম্ব ও পাঁঠার আশ্চর্য ক্ষমতা। বিনয় তন্দ্রাতুর চোখে পাশের বাড়ির ছাদের দিকে তাকাইয়া বাঁশি বাজাইতেছে। তাহার হৃদয় উদ্বেল হইয়া উঠিয়াছে। বাঁশির সুর বদলাইয়া গেল। सेह ककिल अब लाख डकऊ, लाख उदय करु चंदा, पाँच बान अब लाख बान हऊ, लाख पवन বহু মন্দা। পাশের ছাদ হইতে হাসির শব্দ আসিল। তাল কেটে যাচ্ছে যে। বাঁশি ফেলিয়া বিনয় আলিশার পাশে গিয়া দাঁড়াইল। বিনতা, উদ্গত কথাটা হঠাৎ আটকাইয়া গেল। কি? বিনয় সামলাইয়া লইয়া আবার আরম্ভ করিল, বিনতা, আজ শুক্লা একাদশী। হ্যাঁ। একটু হাসিয়া বিনতা চাঁদের দিকে মুখ তুলিল। তাহার উন্নমিত মুখের পানে চাহিয়া বিনয়ের কণ্ঠাগত কথাটি বাধা পাইয়া থামিয়া গেল। বিনতার মুখখানি শুষ্ক, চাঁদের পরিপূর্ণ আলো পড়িয়া যেন অত্যন্ত ফ্যাকাশে দেখাইল। বিনতা, তোমার মুখ এত শুকনো কেন, যেন সমস্ত দিন খাওনি? বিনতা আবার একটু হাসিল। সত্যি, আজ আমার সমস্ত দিন খাওয়া হয়নি। আজ যে একাদশী।